সেই সাথে সাথেই দরুদ ও সালাম বর্ষিত হোক মহান নেতার প্রতি, যার মাধ্যমে মহান রব্বুল আলামিন মানব জাতিকে দিয়েছেন এক বিজ্ঞানময় আল কোরআন। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি, পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্স তেঘরা বিরল দিনাজপুরে সভাপতিত্ব করছেন প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিখ্যাত দ্বীনের দাঈ, প্রিয় উস্তাদজি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, চেয়ারম্যান নিবরাজ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, মহাপরিচালক আল জামিয়া আস-সালাফিয়া বাংলাদেশ। সেই সাথে সাথেই আরও মঞ্চে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ, আরও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত তাওহীদি জনতা। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের সালাফি কনফারেন্স শুরু করছি। পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্স তেঘরা বিরল দিনাজপুরের প্রতিপাদ্য হচ্ছে দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞান, সঠিক সমন্বয়ে জাতি গঠন। শুরুতেই আমাদের মনকে প্রশান্ত করার জন্য কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র জামিয়া সালাফিয়ার ছাত্র হাফেজ মাহফুজ ভাইকে। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি, ফালইয়াতাফাজ্জাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات. اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور. فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته. فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين. لقد كان لسبأ في مسكنهم آية، جنتان عن يمين وشمال. كلوا من رزق ربكم واشكروا له، بلدة طيبة ورب غفور. فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين
وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من صدر قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ভাইয়ের কণ্ঠের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের মনকে প্রফুল্ল করার জন্য ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র জামিয়া সালাফিয়ার ছাত্র হাফেজ মাহফুজ ও তার দল। ভাইদেরকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি, ফালইয়াতাফাজ্জালু মাশকুরা। হ্যালো, السلام عليكم ورحمة الله وبركاته আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গেয়ে যাই জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গেয়ে যাই জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গেয়ে যাই জীবনের গান জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই জ্ঞানের উজ্জ্বল আলোতে আমরা ভেসে যাই দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই মানুষের কল্যাণে আমরা রেখে যাই অবদান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গেয়ে যাই জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গেয়ে যাই জীবনের গান আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর স্বপ্ন আবেশে নিয়ে যায়
যাই দূর বহুদূর বহুদূর আকাশে বাতাসে আমাদের হৃদয়ের কথা সুর স্বপ্ন আবেশে নিয়ে যায় যাই দূর বহুদূর বহুদূর পাখিয়ার নদীরাও আমাদের পাখিয়ার নদীরাও আমাদের করে তাই আহ্বান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা মানি না মানব না মিথ্যে কোন ছল বুকে আছে তপ্ত তাজা খুন দৃঢ় মনোবল আমরা মানি না মানব না মিথ্যে কোন ছল বুকে আছে তপ্ত তাজা খুন দৃঢ় মনোবল আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ প্রভু দয়াবান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আমরা জামিয়ার শত তাজা প্রাণ হেসে খেলে গে যাই জীবনের গান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়র। ভাইদের কণ্ঠ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ভাইদের কণ্ঠকে আরো বাড়িয়ে দেন এবং সাথে সাথে তাদের কণ্ঠের মাধ্যমে দ্বীন ইসলামকে আরো শক্তিশালী করেন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের সামনে উদ্বোধনী ভাষণ নিয়ে উপস্থিত হচ্ছেন অত্র জামিয়া সালাফিয়ার সম্মানিত অধ্যক্ষ প্রিয় উস্তাদজি শেখ ওবায়দুল্লাহ বিন আব্দুল মাতিন। প্রিয় উস্তাদজিকে তার উদ্বোধনী ভাষণ উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি, ফালইয়াতাফাজ্জাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. فيا أيها المسلمون، اليوم يوم الجمعة 27 من جماد الآخرة لعام 1447 للهجرة، الموافق 4 من شهر بوش لعام 1432 بالسنة البنغالية، الموافق 19 من ديسمبر لعام 2025 للميلاد.
وفي هذه الأمسية الهادي من الشتاء تبدأ الجلسة الثانية من المؤتمر السلفي السنوي الخامس الذي تنظمه الجامعة السلفية بتغرى بيرل ديناجبور. أيها الحضور الكرام، يعد المؤتمر السلفي جزءا هاما من أنشطة الدعوة والتعليم المتعددة الأوجه التي تقوم بها الجامعة السلفية، ويمثل هذا المؤتمر خطوة عملية وفعالة في الدعوة والرسالة التي تسعى الجامعة السلفية إلى إيصالها إلى الناس. من خلال المؤتمر السلفي نهدف إلى إيصال الرسالة الصحيحة للقرآن الكريم والحديث الصحيح إلى إخواننا وأخواتنا مسلمين، ودعوتهم إلى اتباع منهج السلف الصالح في حياتهم. باختصار، الهدف الرئيسي من المؤتمر السلفي هو دعوة الناس إلى سبيل الله، أي دعوتهم إلى القرآن والحديث والسنة. أيها الحاضرون، ويسرنا أن نخبركم بأن عنوان هذا المؤتمر وموضوعه الرئيسي في هذا العام هو التعليم الديني والمعرفة الحديثة، بناء الأمة بالتكامل الصحيح. لقد تضرر نظام التعليم في بلادنا بشدة في الماضي، ولا سيما نظام التعليم الديني. لقد انحرف النظام التعليمي كثيرا عن الأخلاق والقيم والوعي الديني، ومع ذلك فإننا نأمل أن تكون التغييرة الآخرة قد أتاحت فرصة تدريجية لتجاوز هذا الوضع. قد أتاحت فرصة تدريجية لتجاوز هذا الوضع. في هذا السياق ومن خلال المؤتمر السلفي نود أن نوصل هذه الرسالة المهمة إلى جميع فئات المجتمع، وهي من الأهمية بمكان الحصول على التعليم الديني إلى جانب التعليم الدنيوي، وتنشئة أبنائنا على التربية الدينية. ومن أهداف هذا المؤتمر تذكير الناس بهذه القضية في الوقت الراهن. أيها الحاضرون، يترأس هذا المؤتمر فضيلة الشيخ عبد الرزاق بن يوسف، الرئيس المؤقر لمؤسسة نبرس للبحوث الإسلامية والمدير العام للجامعة السلفية في بنغلاديش، وصاحب الصوت القوي في مواجهة الشرك والبدعة. خلال هذا المؤتمر سيقدم نحو 12 عالما إسلاميا مؤهلا محاضرة حول مواضيع محددة مسبقة. إلى جانب كلمة المحدثين الكرام سيقدم طلاب الجامعة السلفية بتغرى بيرل ديناجبور عروضا رائعة إن شاء الله. لكل من يشاهدون أو يستمع إلينا من أي مكان في العالم نرسل إليكم تحيتنا القلبية وأطيب الأمانية، ونقول حللتم أهلا ووتئتم سهلا. All praise belongs to the Almighty, the Supreme Sovereign, the Lord of the universe, by whose boundless mercy we have been able to overcome the intensity of winter and attend this one-day Salafi conference. I extend countless gratitude to the Almighty Rabbul Alamin. Alhamdulillah. Blessings and peace be upon the greatest human, the messenger of humanity,
whose noble example we strive to implement through our humble efforts. Sallallahu Alaihi Wasallam. Today is Friday, 27th of Jumad al-Akhirah, 1446 Hijri, 4th of Paush, 1432 Bengali year, and 19th December 2025. On this serene winter evening, the second session of the 5th annual Salafi conference, organized by Al Jamia Salafia Dinajpur, is about to commence. Through the Salafi conference, we aim to convey the true message of the Holy Quran and authentic hadith to our Muslim brothers and sisters, and to invite them to follow the path of righteous predecessors in their lives. In short, the main objective of the Salafi conference is to call people to the path of Allah, that is to the Holy Quran and authentic hadith. We are pleased to inform you that the title and main theme of this year's conference is Religious Education and Modern Knowledge, Nation Building Through Proper Integration. Our country's education system has suffered greatly in the past, particularly its religious education system. It has deviated significantly from ethics, values, and religious awareness. However, we hope that recent changes have provided a gradual opportunity to overcome this situation. In this context, and through this Salafi conference, we wish to convey this important message to all segments of society. It is essential to acquire religious education alongside secular education and to raise our children with a sound religious upbringing. One of the aims of this conference is to remind people of this issue at this time. This year's Salafi conference is presided over by Sheikh Abdul Razak bin Yusuf, the esteemed chairman, Nibras Islamic Research Foundation. Alongside the crucial discussion by respected scholars, the young students of Al Jamia Salafia will also showcase their presentations. We hope their performance will be engaging and you will enjoy them. Distinguished audience, to all who are physically present and those watching or listening online from different parts of the world, we extend our warmest greetings and best wishes, and we say you are welcome to the Salafi Conference 2005. সমস্ত প্রশংসা সেই মহিয়ান গরিয়ান বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়া অনুগ্রহে আমরা শীতের এই তীব্রতাকে উপেক্ষা করে আজ পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি। তারই দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যার আদর্শ বাস্তবায়নের ক্ষুদ্র প্রয়াস হিসেবেই আমাদের এই আয়োজন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ 27 জুমাদাল আখেরা 1447 হিজরি, 4 পৌষ 1432 বঙ্গাব্দ, 19 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার। ঋতুবৈচিত্র্যের শীতল ও স্নিগ্ধ এই বিকেলে শুরু হতে যাচ্ছে আল জামিয়া সালাফিয়া দিনাজপুর কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্সের দ্বিতীয় অধিবেশন। সম্মানিত উপস্থিতি, আল জামিয়া সালাফিয়া এর বহুমুখী দাওয়া শিক্ষামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সালাফি কনফারেন্স। জামিয়া সালাফিয়া মানুষের কাছে যে দাওয়া ও বার্তা পৌঁছে দিতে চায়, এই কনফারেন্স তারও একটি বাস্তব ও কার্যকর ধাপ। সালাফি কনফারেন্সের মাধ্যমে আমরা মুসলিম দিনী ভাই বোনদের কাছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক বার্তা পৌঁছে দিতে চাই এবং সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী জীবন পরিচালনার প্রতি আহ্বান জানাই। সংক্ষেপে বলতে গেলে সালাফি কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথে ডাকা, অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান করা। এবছরের সালাফি কনফারেন্স এর প্রতিপাদ্য হলো দ্বীনি শিক্ষা ও আধুনিক জ্ঞান সঠিক সমন্বয়ে জাতি গঠন। বিগত দীর্ঘ সময়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নৈতিকতা, মূল্যবোধ ও দ্বীনি চেতনা থেকে শিক্ষা ব্যবস্থা অনেকটাই বিচ্যুত হয়ে পড়েছিল। তবে আমরা আশাবাদী যে সাম্প্রতিক পরিবর্তনের পর ধীরে ধীরে এই অবস্থা থেকে উত্তরণের সুযোগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সালাফি কনফারেন্সের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পৌঁছে দিতে চাই, শুধু জাগতিক শিক্ষা নয়, বরং দ্বীনি শিক্ষা অর্জন করা এবং আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে এ বিষয়টি মানুষকে স্মরণ করিয়ে দেওয়াই এই কনফারেন্সের অন্যতম লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, এবারে সালাফি কনফারেন্সের সভাপতিত্ব করছেন নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং আল জামিয়া সালাফিয়ার সম্মানিত মহাপরিচালক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এছাড়াও একদিনব্যাপী এই কনফারেন্সে পৃথক পৃথক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন প্রায় ডজন খানেক ওলামায়ে কেরাম। সম্মানিত আলোচক বৃন্দের বক্তব্যের পাশাপাশি আল জামিয়া সালাফিয়া দিনাজপুরের কচিকাচারা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, উত্তরবঙ্গ অঞ্চলটি ঐতিহাসিকভাবেই অবহেলিত। এই বিস্তীর্ণ জনপদে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী ও মানসম্মত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ঘাটতি স্পষ্টভাবে অনুভূত হয়ে আসছে। আপনারা অবগত আছেন যে খতমে নবুয়ত বিরোধী ভ্রান্ত আকীদার অনুসারী কাদিয়ানীদের অন্যতম প্রধান কেন্দ্র এই উত্তরবঙ্গ। দিন দিন তাদের এই ফিতনা উদ্বেগজনকভাবে বিস্তার লাভ করছে। এখানে এই বিষয়টি শেষ নয়, এই অঞ্চলে খ্রিস্টান মিশনারিদেরও অবাধ ও সুসংগঠিত তৎপরতাও লক্ষ্য করা যায়, যারা নানা কৌশলে মুসলমানদের আকীদা ও বিশ্বাসকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত। এসব ভ্রান্ত মতবাদ ও আকীদা বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সুদৃঢ়ভাবে অবস্থান নিতে হলে উন্নত মানের বিশুদ্ধ আকীদা ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠা করা ছিল সময়ের একান্ত দাবি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বৃহত্তম রংপুর বিভাগে প্রতিষ্ঠিত জামিয়া সালাফিয়া সেই কাঙ্ক্ষিত দ্বীনি প্রতিষ্ঠান, যেখান থেকে তাওহীদ ও সুন্নাহর আলোকবর্তিকা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান শুধু দ্বীনি জ্ঞান বিতরণেই সীমাবদ্ধ থাকবে না, বরং যাবতীয় কুসংস্কার, ভ্রান্ত মতবাদ ও আকীদা বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ শাখা হলো আল জামিয়া সালাফিয়া দিনাজপুর। 2022 সালে প্রতিষ্ঠার পর থেকে মাত্র 3 বছরের ব্যবধানে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে, ফালিল্লাহিল হামদ। বর্তমানে এখানে প্রায় 700-র বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এবং প্রায় 50 জন শিক্ষক কর্মচারী কর্মরত রয়েছেন। এই প্রতিষ্ঠান শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি স্বপ্নের বাস্তব রূপ, আর আমরা তার সেই স্বপ্ন বাস্তবায়নের সৌভাগ্যবান সহযোগী। পরিশেষে এই জামিয়ার পিছনে যারা অর্থ, মেধা ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে উত্তম যাচাইয়ে খায়ের দান করুন। বিশেষভাবে তেঘরা গ্রাম ও আশেপাশের এলাকার মানুষদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা, যাদের আন্তরিক দোয়া ও সহযোগিতায় এই প্রতিষ্ঠান আজও এগিয়ে চলছে। মহান আল্লাহ তাআলার দরবারে জানাই, হে আল্লাহ, তুমি এই জামিয়া সালাফিয়াকে উত্তরবঙ্গের জন্য একটি মারকাজি দারুল উলুম হিসেবে কবুল করে নাও, আমিন। সম্মানিত উপস্থিতি এবং অনলাইনের দেশে বিদেশ থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাহুল্লাহু খায়র। প্রিয় উস্তাদজিকে তার উদ্বোধনী ভাষণ পরিবেশন করার জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে ইলম অর্জনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মূল্যবান বক্তব্য পেশ করবেন প্রিয় উস্তাদজি শায়েখ আব্দুন নূর মাদানী। প্রিয় উস্তাদজিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি, ফালইয়াতাফাজ্জাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين متفق عليه الحمد لله আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পঞ্চম বার্ষিকী সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন আজকের এই কনফারেন্সের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাতুল মুজাদালার একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হতে একটি বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ইলমের গুরুত্ব। ইলম আরবি আইন লাম মিম এই তিনটি অক্ষরে শব্দটি গঠিত। ইলম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ফাহাম তথা এর পারিভাষিক অর্থ হচ্ছে ইদরাকুশ শাই, কোনো বিষয়ে বস্তু সম্পর্কে দৃঢ় সঠিক তথ্য জ্ঞান অর্জন করার নামই হচ্ছে ইলম। আবারও বলছি, ইদরাকুশ শাই আলা মা হুয়া আলাই ইদরাকান জাযিমা, কোনো বস্তুটা যা সেই বিষয়ে আপনি ঠিক এবং দৃঢ় জ্ঞান, আপনি এটি গরু, এটা যে গরু এটাকে দৃঢ়ভাবেই এই বিষয়ে আপনি অর্জন করবেন। যদি এরকম আফসা আফসা হয়, এটা মহিষ হতে পারে, তাহলে এটাকে জ্ঞান বলে, কারণ আপনি এখন দোদুল্যমানের ভিতরে। যদি এটা 50-50 হয়, এদিকেও যায় না ওদিকেও যায় না, তাহলে এটাকে বলা হয় শাক্কুন, সন্দেহ, সংশয়। তাহলে মহিষ সম্পর্কে যে জ্ঞানটা অর্জন করেছেন সেটা হলো অহাম, ধারণা মাত্র। আর হাতি সম্পর্কে যে জ্ঞানটা অর্জন করেছেন সেটা হলো প্রবল ধারণা, এটার ধারণাটা শক্তিশালী, জন্নুল গালিব বলা হয়। আর যদি গরুকে গরু হিসাবে আপনি অর্জন করে থাকেন, ওটাকেই বলবে কি এলেম। দইকে দই হিসাবেই আপনি জ্ঞান অর্জন করেছেন, এটা হলো এলেম। কিন্তু যদি আপনি দুধকে দই মনে করেন, তাহলে এটা কি? এটা জাহালে মোরাক্কাব, ডবল মূর্খ একে বলা হয়। তাহলে মূর্খ কাকে বলা হয়? মূর্খ হচ্ছে, আপনাকে কেউ একজন প্রশ্ন করলো যে আমি জানি না, এই উত্তর যদি দেন তাহলে সে হলো মূর্খ, অজ্ঞ। যদি বলা হয় যে উহুদ যুদ্ধ কত হিজরিতে সংঘটিত হয়েছে, আপনি বললেন সরি, দুঃখিত, আমার এই ব্যাপারে কিছু জানা নেই, তাহলে আপনি হলেন সিঙ্গেল মূর্খ আর কি। মানে ছোটোখাটো
মূর্খ। কিন্তু যদি উল্টাপাল্টা বলেন যে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ 7ম হিজরিতে সংগঠিত হয়েছে, তার মানে আপনি ডবল মূর্খ, মূর্খের পরিমাণটা বেড়ে যায়। অর্থাৎ এটাকে আবার সহজ ভাষায় বলি, কেউ যদি আপনাকে বলে কাউ মানে কি, কয় কুকুর, তাহলে কয়টা ভুল করেছেন উনি? 2টা ভুল করেছেন। কাউ মানেও জানে না, কুকুরের ইংরেজিটাও জানে না, তাহলে উনি 2টা মিস্টেক করেছেন, 2টা ভুল করেছেন। এই জন্য কোনো উত্তর জানা না থাকলে আল্লাহ ভালো জানেন এটা বললেই কিছুটা ইজ্জত রক্ষা পায়, আর না হয় বলবেন যে সরি ভাই, এই ব্যাপারে আমার কিছু জানা নেই, তাহলে মূর্খতার পরিমাণটা কম থাকে। কিন্তু যদি তড়িঘড়ি করে একটা ভুল উত্তর দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল? আমি আপনি ডবল মূর্খ হয়ে গেলাম। এটা হচ্ছে এলম। এই এলেমের গুরুত্ব কত বেশি চিন্তা করে দেখুন, যে আপনার চলা ফেরা, ওঠা বসা, খাওয়া সব ক্ষেত্রেই কিসের প্রয়োজন? জ্ঞানের প্রয়োজন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আন্নাসু মুহতাজুনা ইলাল ইলমি আকসার মিম্মা ইয়াহতাজুনা ইলা তাআমি ওয়াশ শারাব। মানুষ খাদ্য এবং পানীয়ের তুলনায় জ্ঞানের দিকে বেশি মুখাপেক্ষী। তিনি বলছেন যে মানুষ সাধারণত 2 বেলা খায়। এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহর যুগের কথা, যে মানুষ সাধারণত 2 বেলা খায়। আমরা কয় বেলা খাই? 3 বেলা তো কমপক্ষে, চা বিস্কুট দিয়ে 5 বেলাও হয়ে যায়। হয়তোবা খাদ্যের প্রতি লোভ লালসা আমাদের একটু বেড়ে গেছে, এই জন্য 4-5 বেলা, অথবা খাদ্যের টেম্পারি কমে গেছে, খাওয়ার পরে পেট খালি, যার কারণে আবার একটু খেতে হয়। সেটা যাই হোক, কিন্তু আমরা কিন্তু সারাক্ষণ খাদ্যের ঝুলি বহন করি না। মানে এখানে এরকম নয়, ওই যে প্রাইভেট কারে যেমন ওই গ্যাসটা সারাক্ষণ দেওয়া লাগে, মানুষকে এরকম যে খাবারের ঝুলিটা এখানে একটা টাঙ্কি ঝুলানো আছে, অটোভাবে খালি যাচ্ছে, এরকম কি না। আপনি সকালবেলা মোটামুটি পেটটা লোড দিয়েছেন, তেল গ্যাস যা লাগে আপনার দেহের ভিতরে ঢুকিয়ে নিলেন, দুপুর পর্যন্ত গাড়িটা চলবে আলহামদুলিল্লাহ। আবার দুপুরে খাবেন, রাত 10টা পর্যন্ত চলবে, আবার 10টায় খাবেন, আগামীকাল 10টা-12 ঘন্টা সার্ভিস দিবে ইনশা আল্লাহ। কিন্তু আমরা সারাক্ষণ খাদ্যের ঝুলি অটোভাবে মুখের সাথে লাগিয়ে রাখিনি, যে সারাক্ষণ খালি যেতে আছে। কেউ যদি এরকম থাকে, তাহলে তাকে খাবার রোগে ধরেছে, চিকিৎসার প্রয়োজন। তো আমরা বলছিলাম খাদ্য তাহলে সব সময় লাগে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মাত্র 2 বেলা লাগে, আমাদের 3 বেলা বা 5 বেলা লাগে। আর জ্ঞান আপনার সারাটাক্ষণ লাগবে। কথা বলার পূর্বে জ্ঞান লাগবে, না হলে আপনি পাগলের মতো এলোপাতাড়ি বলতে থাকবেন। কাজ করার পূর্বে জ্ঞান লাগবে, না হলে ওই পাগলের মতো এলোমেলো করবেন। কথা বলবেন, জ্ঞান লাগবে। কাজ করবেন, জ্ঞান লাগবে। ঈমান আনবেন, জ্ঞান লাগবে। ইবাদত করবেন, জ্ঞান লাগবে। আব্বুকে আব্বু বলবেন, জ্ঞান লাগবে। শ্বশুরকে শ্বশুর বলবেন, জ্ঞান লাগবে। এক কথায় জ্ঞান ছাড়া আপনি একটা মুহূর্ত চলতে পারবেন না। এই সহিহুল বুখারী কিতাবুল ইলম, ইলম পর্বে একটি ছোট্ট করে অনুচ্ছেদ বা পরিচ্ছেদ নিয়ে আসছেন, সেটা হলো বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। কথা বলা এবং কাজ করার পূর্বে ইলমের প্রয়োজন। দলিল হিসাবে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। ফা'লাম, আপনি জ্ঞান অর্জন করুন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান আসে কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্ঞান আসে কার পক্ষ থেকে? জ্ঞানের কারখানা, সেখান থেকে সরাসরি জ্ঞান চলে আসে। অর্থাৎ আল্লাহর কাছ থেকে সরাসরি যার কাছে জ্ঞান আসে, সেই নবীকে আল্লাহ বলছেন ফা'লাম, আপনি আরো জ্ঞান অর্জন করুন। তাহলে আমাদের জ্ঞান কত বেশি প্রয়োজন একটু চিন্তা করে দেখুন। এরপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, আগে জ্ঞান অর্জন করুন, তারপরে প্রয়োগ, তারপর হবে প্রয়োগ। আগে জ্ঞান অর্জন, তারপরে প্রয়োগ, বাস্তবায়ন। আল্লাহ তার নবীকে বলছেন প্রথম দায়িত্ব হলো আপনার জ্ঞান অর্জন, তারপরে হবে বাস্তবায়ন। ফা'লাম, আপনি জানুন, জ্ঞান অর্জন করুন, বিদ্যা আহরণ করুন। এরপরে বলছেন ওয়াস্তাগফির লিযামবিক, এবার যেহেতু আপনি জানতে পারলেন কিছু ভুল ত্রুটি আমাদের হয়ে যায়, তখন আপনি মনিবকে চিনে তার কাছে আপনি ক্ষমা চাবেন। যার অপরাধ আপনি করেছেন, যার কথা আপনি মানতে পারেননি, তার কাছে আপনি মাপ চাবেন। তাহলে বোঝা গেল কি জ্ঞান সর্বাগ্রে।
আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ঈমান আগে না এলেম আগে, উত্তর কোনটা হবে? এলেম আগে না ঈমান আগে? কি বলবেন আপনারা? অনেকে নিরপেক্ষই আছেন যে যাকে দলের যেহেতু মুহুর্মুহুর পরিবর্তন হচ্ছে, এ দল আর ও দল, কখন আবার আমারও আবার প্লেন ছাড়াই ভারতে পাঠিয়ে দেয়, তো তার সে নিরপেক্ষ থাকাই ভালো, তাই না? কিন্তু সব ক্ষেত্রে কি নিরপেক্ষ থাকা যাবে? আল্লাহ আছে না নাই? কয় কেউ বলে আছে, কেউ বলে নাই, আমি ভাই মাঝখানে আছি। এই জায়গায় তো মাঝখানে থাকা যাবে না। কেউ যদি বলে ভাই আপনি ছেলে না মেয়ে, কয় এইরকমই দুই রকমই মনে হয়, আমি মাঝখানেই থাকার চেষ্টায় আছি, তাহলে তো আপনি কাপুরুষ বা ওই দলে নপুংসকের দলে নিয়ে যেতে হবে, তাই না? সবসময় নীরবতা পালন করা যাবে না। তো যেটা বলছিলাম, ঈমান আগে না এলেম আগে? এলেম আগে ভাই, এলেম আগে। ঈমান এটা 2 নম্বরের, এলেম হচ্ছে আগে। আপনি আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করবেন কখন? যখন তার সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন, ঠিক কিনা? আপনি শয়তানকে প্রত্যাখ্যান করবেন কখন? যখন তার কর্মকাণ্ড, তার বিষয়ে আপনি সম্যক অবগত হতে পারবেন, তখনই তো আপনি তাকে প্রত্যাখ্যান করতে পারবেন। শ্বশুরকে শ্বশুর বলে চিনে তারপরে ডাক দিবেন, আব্বুকে আব্বু জানার পরে ডাক দিবেন, কিন্তু উল্টাপাল্টা করলে তো মুশকিল হয়ে যাবে। এই জন্য ঈমানেরও আগে কি দরকার? এলেমের দরকার। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বিষয়ে বেশি চাওয়ার দোয়া শিখাননি এলেম বাদে। অকুর রব্বি জিদনি ইলমা, অকুর রব্বি জিদনি ইলমা। আপনারা যখন এই দোয়াটা করবেন তখন কিভাবে বলবেন? অকুর আবার বলেন না, তার মানে আপনি আবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি বলেন রব্বি জিদনি ইলমা, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, অনেক সময় আছে বলে কি অকুর রব্বির হামহুমা কামা রাব্বানি, কয় কোরআনে যে অকুর আছে, আরে অকুর আছে মানে আল্লাহ ওনাকে বলতে বলেছেন যে আপনি বলেন। আর আপনিও যদি বলেন আপনি বলেন, তাহলে তো যেন উল্টা আপনি আল্লাহকেই আরো শিখাচ্ছেন যে আল্লাহ আপনিও বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন অর্থটা হবে কি? শুধু এইটুকু বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা। তো আল্লাহ তার নবীকে দোয়া শিখাচ্ছেন, হে নবী বলুন, অর্থাৎ দোয়া করুন যে হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন। আল্লাহ তার নবীকে কোনো বিষয়ে বেশি চাওয়ার কথা শেখাচ্ছেন না। আল্লাহ কথা বলছেন না যে নবী দোয়া করুন যে আল্লাহ আমার সম্পদ বাড়িয়ে দিন, হে আল্লাহ আমার উম্মত বাড়িয়ে দিন, আমার গাড়ি বাড়ি বাড়িয়ে দিন, জায়গা জমি বাড়িয়ে দিন, এটা সেটা সুস্থতা অনেক কিছু আছে বাড়িয়ে দিন। কিন্তু না, আল্লাহ তার নবীকে কি শিখিয়েছেন? আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন। যার কাছে সরাসরি আল্লাহর কাছ থেকে জ্ঞান আসে, সেই ব্যক্তিকেও যদি আল্লাহ বলেন যে আরো চান, আরো চান, তাহলে বোঝা যায় যে আমাদের জ্ঞানের প্রয়োজনীয়তা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তার এত মান, এত মর্যাদা, অনেক কারণ, অসংখ্য কারণ। তার মধ্যে হতে অন্যতম কারণ হচ্ছে আল্লাহর চেয়ে মহাজ্ঞানী আর কেউ নেই। সৃষ্টি জগতে সবার এলেম এক পাশে, আল্লাহর এলেম আর এক পাশে, কুলকেনারা পাওয়া যাবে? আল্লাহর যে কি পরিমাণ জ্ঞান, এটা আল্লাহ যেমন অসীম, তার যেমন প্রান্ত সীমা নেই, তার জ্ঞানেরও তেমন কোনো প্রান্ত সীমা নেই। তার সৃষ্টি জগতের দিকে তাকালেই তার জ্ঞানের পরিমাণ, সক্ষমতা কিছুটা হলেও আঁচ করতে পারবেন। দেখুন, আমি মাঝে মাঝেই প্রায় উদাহরণটা দিচ্ছি যে গাছের পাতার দিকে তাকান, সব গাছের কালার বা সিংহ বা গাছের পাতার কালার সবুজ, তাই তো? হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে। এই পাতাগুলো এক একটা গাছের পাতার ডিজাইন আর এক গাছের পাতার ডিজাইনের সাথে কি মিলবে? বলুন, কত লক্ষ কোটি গাছ আছে, কারো ডিজাইনের সাথে কারো ডিজাইন মিল নাই। কোনো পাতার স্বাদের মজা, টেস্টের সাথে আর এক পাতার মিল নেই। আম পাতা চাবাইলে একরকম লাগবে, জাম পাতা চাবাইলে আর এক রকম, লেবু পাতা চাবাইলে আর এক রকম, তেঁতুল পাতা চাবাইলে দেখবেন আর এক রকম। কোনোটার সাথে কোনোটার মিল নাই। আল্লাহর জ্ঞানের পরিধি কিভাবে আপনি অনুমান করবেন? সুবহানাল্লাহ। এইভাবে আপনি মৎস্য জগতে তাকান, কত প্রজাতির মাছ, একটা মাছের ডিজাইনের সাথে আর একটা মাছের ডিজাইন, একটা মাছের স্বাদের সাথে আর একটা মাছের স্বাদ মিল নাই, ঠিক কিনা? ফলের দিকে তাকান, কত রকমের ফল, আল্লাহু আকবার, একটার সাথে আর একটার কোনোভাবেই মিল নাই।
এবং পশু জগতের দিকে তাকান, কারোর সাথে কারো মিল নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান কত বেশি, তার সৃষ্টি জগতের দিকে তাকালেই আমরা অনুধাবন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে নামগুলো আমরা জানি 99টা, আসলে আল্লাহ নাম অসংখ্য অগণিত, 99টা প্রসিদ্ধ। এই নামের ভিতরে আমি দেখেছি যে এলেম নামক মূল ধাতু থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি নাম বা বিশেষণ নির্বাচন করেছেন। রহম মূল ধাতু থেকে দয়াময়, রহম থেকে 2টো নাম, আর রহমান আর রহিম। ক্ষমা তথা মাগফিরা বা গুফরান এই মূল ধাতু থেকে 2টো, আল গফফার আল গফুর। কিন্তু ইলম নামক মূল ধাতু থেকে আল্লাহর নাম কয়টি? 3টি। আল আলিম, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল আলিম ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল আল্লাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। 3টি নাম আল্লাহ চয়ন করেছেন। আমি আরেকটি উদাহরণ না দিলেই নয়, আল্লাহর জ্ঞানের সীমা আপনি খুঁজে পাবেন না। এই যে দেখুন, এই যে আমরা ফিঙ্গার প্রিন্টটা দিচ্ছি না, আঙ্গুলের ছাপ টিপ সহি যে দেই, কতটুকু জায়গা? 2 কিলোমিটার তো হবে নাকি? হাফ ইঞ্চি, হ্যাঁ, অর্ধ ইঞ্চি জায়গা। এইটুকুর ভিতরে বিশ্বের সবচেয়ে দক্ষ অভিজ্ঞ প্রাজ্ঞ বিজ্ঞ, তাকে যদি বলা হয় আপনি কয়েকটা ডিজাইন করে দিন, কয়টা ডিজাইন করে দিবে? শর্ত হচ্ছে এক ডিজাইনের সাথে আর একটা যেন না মেলে। কয়টা পারবেন বলো তো দেখি, আপনাদের ধারণা অনুযায়ী এইটুকের মধ্যে কয়টা নতুন নতুন ডিজাইন করতে পারবে? কয়টা ভাই? 1 কোটি হবে? 100 হবে? 100 হইতে পারে, 1000 হইতে পারে, 1000 হবে না, আপনারা না করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুর মধ্যে কত ডিজাইন করেছেন? এই মুহূর্তে 800 কোটি ডিজাইন করেছেন বর্তমানে। কত? 800 কোটি। কারণ পৃথিবীতে আমরা এখন বর্তমানে কতজন আছি বলেন না? 800 কোটি মতো, 900 কোটিও বলা হচ্ছে কি এখন, তো আমরা একটু কম করে ধরলাম। 800 কোটি মানুষ আমরা পৃথিবীতে আছি। এইটুক জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি ডিজাইন করেছেন। কারো ফিঙ্গার প্রিন্টের সাথে কারো ফিঙ্গার প্রিন্টের মিল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু এখানে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, আছে, এদের কারোরই ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মিলবে না। তাহলে এইটুক জায়গার ভিতরে রব্বুল আলামিন কত কোটি ডিজাইন করলেন, এখন আপনি বাড়িতে গিয়ে হিসাব করবেন। এখানে হিসাব করতে গেলে আমার সামনের আলোচনাটা ছুটে যাবে, এই জন্য বাড়ির দায়িত্ব দিলাম, এটা হোমওয়ার্ক, বুঝতে পেরেছেন? জি। তা এই যে এলেমের গুরুত্ব তাহলে কত বেশি দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে এলেমের গুরুত্ব বোঝানোর জন্য সর্বপ্রথম তিনি কি সৃষ্টি করলেন বলুন তো? কি? কলম। আলহামদুলিল্লাহ, কলম। কলম হচ্ছে জ্ঞান আহরণ আর বিতরণের অন্যতম মিডিয়া, ভায়া, মাধ্যম, তাই তো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু তার কলমের খোঁচা, কলমের দাগ আজও পর্যন্ত আমাদের মাঝে বেঁচে আছে, ঠিক কিনা? সহিহুল বুখারী আছেন মানে কি, ইমাম বুখারী সশরীরে দুনিয়া থেকে চলে গেলেও তার লেখনির মাধ্যমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজও আমাদের মাঝে প্রাণবন্ত, আজও আমাদের মাঝে জীবিত, ঠিক কিনা? এই কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে বিশ্ব জগৎকে একটা মেসেজ দিলেন যে জ্ঞানীর কোনো বিকল্প নাই। আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? কলম। ওই যে বাউলের কথাটা মনে পড়ে যায়, বুঝতে পারছেন? আউল ফাউল বাউল যেটা বলছে এখন আবুল হোসেন সরকার, ওর 3টা প্রথম নিয়ে পেশ লাগছে যে আল্লাহর কথার নাকি ও আগা মাথা পায় না। কথা বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে আল্লাহ একবার বলে কলম আগে সৃষ্টি করছে, আবার বলে লৌহ আগে সৃষ্টি করছে, আবার বলে কুরসি আগে সৃষ্টি করছে, আবার বলে নবী নুন, আবার বলে আরশ। আরবি তো উচ্চারণ তার হয়ই নেই, এবং সে যে বলছে এগুলো কোরআনে আছে। আচ্ছা আপনারাই বলুন তো, এই কয়টা শব্দের কোনোটাই কি কোরআনে আছে বলেন তো দেখি? একটাও কোরআনে নেই। একটা শুধু আছে, সেটা যেটা আমরা বললাম সহিহ হাদিস, সেটা আছে কোথায়? হাদিসের ভিতরে আছে। হ্যাঁ, তো যা হোক, এই বিষয়টা বলতে গেলে আমার আলোচনা থেকে আমি একটু সরে যাব, এই জন্য শুধু টাচ দিয়ে রাখলাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন বলুন? কলম। এই কলমের নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সেটার নাম কি? সূরাতুল কলম। এবং এই কলমের আল্লাহ কসম করেছেন, তথা বিদ্যার কসম করেছে। কলমের কসম করা মানেই জ্ঞানের কসম করা। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তো আল্লাহ যার কসম করলেন তার দাম আছে না নাই? দাম আছে? কি বলেন আপনারা? মেটাডোর কলম 5 টাকা দিয়ে পাওয়া যায়, এটার দাম হলো নাকি?
হ্যাঁ, বরং পাইকারি নিলে আরো তো 1 টাকা 2 টাকা কমিশনও পাবেন, তো থাকেই 3 টাকা দাম, এটা তো দাম নাই। হ্যাঁ ভাইরা, সত্তাগতভাবে কলমের দাম নাই, সস্তা। আর আমরা দোয়া করতে আসি যে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কলম খাতার দাম কমই রাখে। আমিন বলবেন না? বলবেন না? সরকার যায় আসুক, চা যাক, কিন্তু কলম খাতার দাম চিরদিন যেন কম থাকে। কারণ এই কলম খাতার দাম যদি বেড়ে যায়, অস্বাভাবিক হয়ে যায়, 1 পিস কলম কিনতে যদি 5,000 টাকা লাগে, তো আমার আপনার মতো কিছু গরিব তারা স্কুলের দিকে চেয়েও দেখার সুযোগ পাবে না। কথা ঠিক কিনা? তো সুতরাং আমি মনে করি সত্তাগতভাবে কলম খাতার দাম চিরদিন যেন কমই থাকে। তাই কারখানার মালিকরা থাকলে, কলমের মালিকরা, ওরা একটু আমার বিরুদ্ধে আমিনটা ওরা বলবে না, এই তো সারলো ব্যবসাটা আমার। কথা বুঝতে পেরেছেন? আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ বিকল্পভাবে ওনাদের পেটটা ভরে দেন। কারণ আমিন না, এখানে আমিন বলবেন, এত কৃপণ আপনারা গো। আচ্ছা যাক, তাহলে বলছিলাম কলমের দাম সত্তাগতভাবে কম, কিন্তু মর্যাদাগতভাবে এর দাম অনেক বেশি। কলম যে মানের ব্যক্তির হাতে যায়, কলম ওই মানটা পেয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কলম যে মানের ব্যক্তির হাতে যায়, ওই মানে উত্তীর্ণ হয়, উড্ডীন হয়। কিভাবে? কলম যদি প্রাইমারি হেডমাস্টারের হাতে থাকে, তাহলে কলম এখন হেডমাস্টার। কলম যদি প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপালের কাছে থাকে, তাহলে কলম এখন কি? প্রিন্সিপাল। কলম যদি ভার্সিটির ভিসির হাতে থাকে, তাহলে কলম এখন কি? ভিসি। কলম যদি প্রধানমন্ত্রীর হাতে থাকে, কলম তাহলে এখন প্রধানমন্ত্রী। কলম যদি জাতিসংঘের মহাসচিবের হাতে থাকে, তাহলে কলম এখন জাতিসংঘের মহাসচিব। ঠিক কিনা? যার মান যেমন, কলমের মান তেমন হবে। তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে বা মহাপ্রধান উপদেষ্টার কাছে পদ্মা সেতুর বাজেট বিল আসলো এত কোটি টাকা, পাশ করতে হবে। কি করেন? এই যে কলম, কয়েকটা দাগ দিলেন, মানে স্বাক্ষর করলেন। কত টাকার কালি লাগছে এখানে বলেন তো? উনি স্বাক্ষরটা করতে কয় টাকার কালি লেগেছে কেউ বলতে পারবেন না, উনি নিজেও বলতে পারবেন না যেখানে আসলে কালি কতটুকু লাগলো। হ্যাঁ, এটা ঠিক আছে, কলমের কালি হিসাব করা যাচ্ছে না, কিন্তু এই কোটি টাকার বিল পাশ হয়ে গেছে না, যায় নাই? জাতিসংঘের মহাসচিবের কাছে একটা বিরাট মানে ভারী বিল নিয়ে গেলেন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, উনি শুধু কয়েকটা প্যাচ মেরে দিল, সব পাশ হয়ে গেল। এই হলো কলমের দাম। সুতরাং এই কলমের নামে আল্লাহ কসম করে আয়াত সূরা নাজিল করে বিশ্ব জগৎকে, বিশেষ করে মানব জাতিকে মেসেজ দিলেন, জ্ঞানের কোনো বিকল্প নাই। মানব জাতির প্রথম মানব, তার নাম কি? প্রথম মানবের নাম কি? অনেকে ভুলে গেছেন, মোতালা করছেন নাকি? কি নাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের সামনে প্রস্তাবনাটা পেশ করলেন। তারা একটু আমতা আমতা করেছিল, তাই না? যে আল্লাহ আবার কোন জাতি সৃষ্টি করবেন, তারা আবার মারামারি, কাটাকাটি, গন্ডগোল করে কিনা। তা আমরাই তো আপনার প্রশংসা, পুত পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ কি বলেছিলেন? এটাকে ভেটো বলা যায় না। তারা অভিজ্ঞতার আলোকে একটা কথা বলেছে, কারণ তারা দেখেছে যে আগের জিন জাতিরা এই কামটা করেছে। তা আবার ওদেরকে সরিয়ে দিলাম, এই জমিনটা একটু খালি করলাম, আবার কোন জাতি নিয়ে আসবেন, ওরা আবার ওদের মতোই আচরণ করবে কি না, এই অনুমান করে তারা কথাটা বলেছিলেন। যে আল্লাহ না করাই যেন মানে মনে হয় ভালো, এরকম বলছিলেন। আল্লাহ তাদের এই ভেটোটাকে, আমি আবারও বলছি, ভেটো বলা যায় না, ভেটো দেওয়ার যোগ্যতা ও অধিকার ফেরেশতাদের নাই। কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি একটু বললাম যে তাদের এই ভেটোটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে ধ্বংস করলেন? জ্ঞান নামক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করলেন। আল্লাহ বললেন কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে জ্ঞান নামক ক্ষেপণাস্ত্র দিয়া তাদের ওই আমতা আমতা ভাব, ভেটোটাকে আল্লাহ তছনছ করে দিলেন। এ তো আল্লাহ দাবি করলেন, এটা প্রমাণ দিতে হবে না? প্রমাণ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন, কিছু বিশেষ বিশেষ নাম শিখিয়ে দিলেন। এবার ইন্টারভিউ, প্রতিযোগিতা। এই ফেরেশতা বলো, 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 তুমি বলো, তুমি বলো, কেউ পারে না। এই আদম তুমি বলো, আদম গট গট করে পটফট করে বলে দিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্ব জগতে মেধার পরীক্ষায়, মেধার লড়াইয়ে প্রথম স্থান অধিকার করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কিন্তু সৌন্দর্য প্রতিযোগিতা ছিল না,
যে আদম সৌন্দর্য প্রতিযোগিতায় উপস্থিত হলেন, সব ফেরেশতারা হেরে গেল। এখানে কিন্তু বাহুবলের যুদ্ধ ছিল না, যে কুস্তিগিরি মল্ল যুদ্ধে অন্যরা হেরে গেলেন, আদম ফার্স্ট হয়ে গেলেন, তা কিন্তু ছিল না। কিসের লড়াই ছিল বলুন তো? মেধার লড়াই, জ্ঞানের লড়াই ছিল। তাহলে জ্ঞান দিয়ে আমার বাবা আপনার বাবা ঊর্ধ্ব জগতে প্রথম স্থান অধিকার করেছে। খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, মানে সব দিয়েছে কথাটা আমি বলবো না, বলা ঠিক যাবেও না, তবে অনেক কিছু দিয়েছে এইটুক তো বলতে পারি। কি বলেন? এই যে দেখুন, জ্ঞানের কারণে আমরা এখন কত দূর এগিয়ে গিয়েছি একটু চিন্তা করুন। চিতাবাঘের সাথে দৌড় প্রতিযোগিতায় আমরা কি পারতাম বলুন? আমাদের স্বাভাবিক দেহ দিয়ে কি আমরা চিতাবাঘের সাথে দৌড় প্রতিযোগিতায় পারবো না। কিন্তু মানুষ এমন কিছু আবিষ্কার করলেন, এই যে মেধা, ওই যে জ্ঞান, এই জ্ঞানের কারণে এমন কিছু আবিষ্কার করলেন, চিতাবাঘকে ওভারটেক করে এখন মানুষ সামনে চলে যায়। চিতাবাঘও কয় হায় হায়, এরা কোন আল্লাহর বান্দারা পৃথিবীতে আসলো। ও কিন্তু হেরে যাচ্ছে। এই বিশাল বড় একটা হাতিকে ছোট্ট মানব শিশু নিয়ন্ত্রণ করে। হাতি যদি একটু সুর দিয়ে বাতাস দেয়, ওর তো ছিটকে পড়ার কথা। কিন্তু এই মানুষ বিদ্যার কারণে, জ্ঞানের কারণে এত বড় একটা দেহ প্রাণীকে সে ছোট্ট একটা শিশু, মানব শিশু নিয়ন্ত্রণ করছে। তিমি মাছকে ধরা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা যদি ৫,০০০ মানুষ সাগরকে ভিতরে নেমে তিমি মাছকে একটু হুমকি ধামকি দেই যে বেশি লাফালাফি করো না, ৫,০০০ আমরা তোমাকে বেষ্টনী দিয়েছি, সাবধান, আজকে তোমাকে আমরা ধরবো, নিয়ে কুলে নিয়ে খেয়ে ফেলবো। আর তিমি মাছ যদি বলতো তাই নাকি, আচ্ছা বিসমিল্লাহ, এই বলে যেদিক দাও দৌড়টা মারবে, ওই সাইটের মানুষগুলো কি আবার কষ্ট করে নিয়ে এসে মানে কোনো জায়গায় দাফন করার দরকার আছে না? ওখানেই সলিল সমাধি, ওখানেই সলিল সমাধি। কিন্তু মানুষ জ্ঞানের কারণে আজ তিমি মাছকে ধরে তারা খাচ্ছে, ঠিক কিনা? পাখির মতো মানুষ উঠতে পারে না। পাখি আকাশে ওড়ে, কি সুন্দর স্বাধীন, এই গাছ থেকে ও গাছে যায়। আহারে, ওই রকম জীবন যদি আমার একটু হইতো। মানুষ আফসোস করছিল কিছু এত যাবৎ। এখন মানুষ জ্ঞানের কারণে, মেধার কারণে এমন কিছু আবিষ্কার করলো যে পাখিকে ওভারটেক করেও জিদ্দায় গিয়ে বসে থাকে। কথা ঠিক কিনা? বাংলাদেশ এয়ারপোর্টে পাখি তো তার দেহটা নিয়ে শুধু ওড়ে, আর শিকারি পাখি ওর দেহ আর একটা মুরগির বাচ্চা নিয়ে একটু ওড়ে, ঠিক কিনা? আর একটা শিকার, একটা মাছ নিয়ে, একটা ছাগলের বাচ্চা নিয়ে, এইটুকু ওয়েট নিয়ে সে উঠতে পারে, শিকারি পাখি। আর নর্মাল পাখি শুধু নিজের দেহটা নিয়ে ওড়ে, তাই না? আর মানুষ কিভাবে উঠছে দেখুন তো। মানুষের মতো আরো ১,০০০ মানুষকে সাথে নেয়, আয় আমিও উঠতেছি, তোরাও আয় সাথে। ১,০০০ মানুষকে সাথে নিয়ে তাদের খাদ্য, পানীয়, রসদ পত্র, বসার ব্যবস্থা, চেয়ার, এত কিছু নিয়ে পাহাড়ের মতো ওজন, সেইটাকে নিয়ে মুহূর্তের ভিতর উড়াল মারে। পাখিও চেয়েছে, দেখে হায় 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 হায়, আল্লাহ কি করলো ওরা। দেখেছেন? শুধুমাত্র জ্ঞানের কারণে মানুষ অসাধ্যকে সাধ্য করতে পেরেছে। কথা ঠিক না ঠিক ভাইরা? সুতরাং আমরা আল্লাহর শুকরিয়া কি করতে পারি না যে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, মানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সর্বশেষ বার্তা, আল্লাহ নবী সর্বশেষ যে মেসেজ কোরআনটা পাঠালেন, তার সর্বপ্রথম নির্দেশনা কি ছিল বলুন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঠিক তো? ঠিক তো? তাহলে সর্বশেষ রসুলের উপরে, সর্বশেষ উম্মতের উদ্দেশ্যে আল্লাহর বাণী সুবের মাঝে সর্বশেষ বাণীর সর্বপ্রথম নির্দেশনা হলো পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই জন্য মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ বলেছেন যে মানুষ, মুসলিমরা তাদের উপরে কৃত আল্লাহর প্রথম নির্দেশনাটাও যদি বাস্তবায়ন করত, তাহলে আজ বিশ্বে এদের এই অবস্থা হতো না, বেহাল দশা হতো না। মুসলিমরাই সর্বে আগ্রে সবার ঊর্ধ্বে অবস্থান করত, ঠিক কিনা? কিন্তু আমরা এখন পড়াশোনা ছেড়ে দিয়েছি ভাই, এখন শুধু টেপাটেপি, বুঝেন তো? শুধু টেপাটেপি, টিকটক, ইউটিউব, এই যে ফেসবুক, হাবড়ি জাবড়ি, এই শুধু টেপাটেপির ভিতরে আসি, পড়াপড়ির ভিতরে আমরা নাই। এই জন্য আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আমরা আরো অধপতনের দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইরা, জ্ঞান দুই রকমের আছে। কিছু জ্ঞান আছে কল্যাণকর, কিছু জ্ঞান আছে অকল্যাণকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জ্ঞানটা চেয়েছেন আল্লাহর কাছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আমি আপনার কাছে কল্যাণকর ইলম চাই।
এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়ার মধ্যে শিখেছেন ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, সেই এলেম হতে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই যে এলেম আমার কোনো কাজে আসে না, দেশ ও জাতি কোনো উপকারে আসে না, সেই বিদ্যা হতে আমি আল্লাহ আপনার কাছে পানাহ চাই। তাহলে চুরি বিদ্যা, কেমনে চুরি করা যায়, কেমনে পকেট মারা যায়, কেমনে খুন করা যায়, ডাকাতি করা যায়, এটাও কিন্তু একটা বিদ্যা, তাই না? এই বিদ্যা কি কল্যাণকর? এই বিদ্যা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন? না। যে বিদ্যা আপনাকে আপনার কল্যাণ করবে, সমাজের কল্যাণ করবে, পরিবারের কল্যাণ করবে, দেশ ও জাতির কল্যাণ করবে, বিশ্বের কল্যাণ হবে, সেই বিদ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়েছেন। সম্মানিত ভাইরা, বর্তমানে আমার আগে উদ্বোধক তিনি তার আলোচনায় বলেছেন শিক্ষা ব্যবস্থাপনায় যে বিদ্যা দেওয়া হচ্ছিল গত টার্ম, আল্লাহ বাঙালি জাতির প্রতি বিশেষ একটা অনুগ্রহ দয়া যে তাড়াতাড়ি এটাকে হটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? হ্যাঁ, তাড়াতাড়ি আল্লাহ হটিয়ে দিয়েছেন। তার মানে কি, এমন শিক্ষা, এমন কারিকুলামে তারা চলে যাচ্ছিলেন যে এখানে কোনো ভালো ডাক্তার তৈরি হওয়ার কোনো সুযোগ ছিল না, এখানে কোনো ভালো ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সুযোগ ছিল না। প্রকারান্তরে এই মুসলিম সন্তানগুলোকে বিনা অস্ত্রে, বিনা হরতালে আস্তে করে ডাইভার্ট করে হিন্দুত্ব ধর্মে, সনাতন ধর্মে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টিকে আপনারা আঁচ করতে পেরেছেন? সর্বশেষ বইগুলোতে কি পরিমাণ হিন্দু মুসলিম ইসলামী শিক্ষার ভিতরে ইসলামের কোনো পাত্তাই সেখানে যেন দেওয়া ছিল না, সব হচ্ছে আজে বাজে সিলেবাসগুলো ঢোকানো ছিল। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করার আগে আপনি শুধু নাম শুনলেন, যেটা খুব বাংলাদেশের মাঝে 1 নম্বরের প্রতিষ্ঠান, নাম করা প্রতিষ্ঠান, এটা শুনেই ভর্তি করে দিলেন, কি তার ঈমান আমল আকীদা কি কোন দিকে গড়বে এটা আপনি খেয়াল করছেন না। সম্মানিত ভাইরা, আপনি প্রতিষ্ঠান নাম ভালো, বিল্ডিং ভালো, শিক্ষক ভালো, এসির ব্যবস্থা আছে, পরিবেশ ভালো, সব ভালো, সিলেবাস খারাপ, তাহলে এখান থেকে আপনি কি পাবেন? সিলেবাস যদি ভালো না হয় আপনি ভালো কিছু পাবেন না। এই জন্য সিলেবাস ভালো হতে হবে। সম্মানিত ভাইরা, আমি মাঝে মাঝে তাই বলি যে আগের যে সুন্দর সুন্দর কিছু সিলেবাস ছিল সেগুলোকে সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ ভালো করি ভালো মনে। তাহলে গুরুজন, বড়দের যে একটা শ্রদ্ধা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, এই যে বড়দের সম্মান, বড়দের কথা শোনা মানা, এই অনুভূতি ছাত্রদের ভিতরে তৈরি হতো, শিক্ষার্থীর ভিতরে তৈরি হতো, আজকে সেগুলো সিলেবাস থেকে আউট করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসিবে সে দংশিনী যারে, যতদিন ভবে হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে বুঝে না বুঝিবে শুনে না শুনিবে যত না মম। পরস্পরের প্রেম প্রীতি ভালোবাসা, একজনের দুঃখী আর একজন যেন না কান্না করে, একজন না হাসে, এই যে একটা শিক্ষামূলক কবিতাগুলো ছিল, যদিও এই কবিতাটা একটা অমুসলিম ব্যক্তি লিখেছেন, ঠিক কিনা? এই কবিতা একজন অমুসলিম লিখেছেন, কিন্তু কবিতাটা তো ভালো ছিল, দেশ ও জাতি গড়ার একটা ভূমিকা ছিল, সেগুলো আউট করে দেওয়া হয়েছে। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতেন মৌলভী দিল্লির, পড়েছেন না কবিতাটা? যারা আগের প্রবীণ মানুষ তারা পড়েছেন না? আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এই কবিতাগুলো আউট করে দেওয়া হয়েছে। এখানে কি শিক্ষা ছিল? ওস্তাদ আর ছাত্রের সম্পর্কটা কেমন হতে পারে। বাদশাহ তার ছেলে মৌলভী সাহেব তো মনে করছিলেন আজকে আমার চাকরির চিন্তা তো গেছে, ওটা তো আগেই কলব থেকে বের হয়েছে, এখন দেহে মাথাটা থাকে কিনা উনি এই চিন্তাই করছিলেন যে রাজার ছেলেকে দিয়া পানি ঢেলে নিলাম, এই আবার রাজার স্বচক্ষে দেখেও নিল, কোনো সাক্ষীরও প্রয়োজন নাই, উনি সরাসরি দেখে ফেলছে। ওনার অবস্থা তো এখন এই অবস্থায় যে চাকরি তো নাই, ওটা তো গেছে, এখন আমার মাথাটা দেহের সাথে থাকে কিনা সেই চিন্তা করছিলেন। কিন্তু ঘটনা তো পুরো উল্টাই ঘটলো। বাদশাহ কি বললেন? রাজা মৌলভী সাহেব, আমি আমার ছেলেকে আপনার কাছে আদব শেখার জন্য দিয়েছিলাম, শিষ্টাচার শিখবে আপনার কাছে, কিন্তু গতকাল সকালে আমি যে দৃশ্য দেখেছি তাতে আমি হতাশ। আমার ছেলে আদব বলতে কি জিনিস তা শেখেনি। কেন আমার ছেলে আপনার পায়ে শুধু পানি ঢেলে দিল, তার হাতটা দিয়ে আপনার পাটা কেন ধুয়ে দিল না, এইটাতে আমি বড় কষ্ট পেয়েছি। আল্লাহু আকবার। হুজুর কি আর জমিনে আছে? হুজুর তার জমিনে নাই।
এতে আমার ভাবছিল যা তা পুরো উল্টা। সুবহানাল্লাহ। হুজুর তখন মৌলভী সাহেব বলে ফেলেন, আজ হতে চিরোন্নত হলো শিক্ষা গরুর শির, সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। ওস্তাদ ছাত্রের সম্পর্ক এই তো ছিল সিলেবাস, এগুলো আউট করে দেওয়া হয়েছে। এখন স্কুল কলেজের ছাত্ররা ওস্তাদকে তাড়া করে পুকুরে নামিয়ে দেয়। কয়েকদিন আগে রাজশাহীতে নামাইছিল না, তাও আমি শুকরিয়া আদায় করছি, যাকে পানিতে তো নামাইছে, বাড়ি তো আর দেয় নাই, হ্যাঁ পানিতে নামাই দিয়েছি। এই ছেলে ছাত্র কি শিখবে বলুন? যাকে সামনে ওস্তাদ দেখলে ওস্তাদ এখন কাঁপে যায়, আমার আবার কখন তাড়া করে। তাহলে এইখানে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়েছে, নষ্ট হয়েছে। আমার ছাত্ররা আদব আখলাক ভুলে যাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ, তোম্মা আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ না বললেই নয়। কওমি মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ ওস্তাদ আর ছাত্রের যেটা সম্পর্ক, আমরা আর কিছু না পাই, দুনিয়া না পাই, অর্থ না পাই, ইজ্জত সম্মান যেটুকু পাওয়া যায় আলহামদুলিল্লাহ, এটা আমার মনে হয় না যে অন্য কোথাও আপনারা পাবেন। এবং আপনারাও যে আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করেন আলহামদুলিল্লাহ, এটা তো টাকা দিয়ে কেনার জিনিস নয়। খালি বাবার ছবি পিছনে লাগায় রাখলে, আব্দুলের ছবি লাগায় রাখলে কি ভালোবাসা ভিতরে ঢুকবে? কথা বুঝতে পেরেছেন? ওই যে ভালোবাসা এমন ঢুকছিল, তাড়া করে পাঠিয়ে দিয়েছে। এখন ওটাও নামায়, ছবিও সহ্য করে না। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই কবিতাগুলো আবার আমাদের প্রয়োজন, ঠিক কিনা? আর একটা কবিতা বলি, আমি শেষ করি। শেখ সাদির একটা কবিতা বাংলা ডাইভার্ট করা হয়েছে। গন্ধ মধুর কর্দম মরে একদা, দিলেন বন্ধু ছিলাম যখন নাইতে, কহিলাম তারে কস্তুরী কি বাকি তুমি, সুবাসে তোমার পাগল এমন তাইতে, কহিল সে মরে তুচ্ছ কর্দম আমি গো, ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে, সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদাই সুবাস কি এত পাইতে। কবিতার সার কথা হলো, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এটা ছিল কবিতার প্রতিপাদ্য বিষয়। তার মানে কবি বলছেন যে আমি একদিন নদীতে গোসল করতে গেলাম, আমার বন্ধু এক পশরা কাদা নিয়ে এসে আমার হাতের উপরে দিল। তো সাধারণত কাদা থেকে তো দুর্গন্ধ বের হওয়ার কথা, আমরা তো কাদার চরিত্র বৈশিষ্ট্য এটাই জানি, তাই না? কিন্তু এটা ব্যতিক্রম ধর্মী একটা কাদা কর্দম, যে তার থেকে সুঘ্রাণ বের হচ্ছে। কবি তখন বললেন, এই কাদা, আমরা তো জানি তোমার দুর্গন্ধ হওয়ার কথা, কিন্তু উল্টা যে তোমার ভিতরে সুঘ্রাণ আসলো কোত্থেকে, কও তো দেখি, বলো তো দেখি। তখন কাদা বলছে, তুচ্ছ কর্দম আমি গো, হ্যাঁ ঠিকই বুঝেছেন, আমি তো কাদা, আমি তুচ্ছ, আমার কোনো মূল্য আপনাদের কাছে নাই। তবে ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে, রাজশাহীর ভাষা ঢুকে গেছে এর মধ্যে, তাই না? দিনাজপুরের ফুল সহ ছিনু কতকাল এক ঠাইতে, ফুলের সাথে কিছুকাল আমি একসাথে বসবাস করছি। অর্থাৎ আমার উপরে একটা ফুলের গাছ ছিল, সেই ফুলের মানে সুঘ্রাণ সুবাস একটু ফোটা ফোটায় আমার ভিতরে পড়তো। তো ওই সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, মানে ওই যে ভালো একটা সঙ্গীর সাথে আমি থাকতে পেরেছিলাম, ওর ভালো গুণগুলো আমার ভিতরে ঢুকে গিয়ে আমি কাদাও এখন সুবাসিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার ছাত্ররা কি শিক্ষা পেত, কি জ্ঞান পেত? সব ভালোর সাথে চললে নিজেও ভালো হওয়া সম্ভব, কথা ঠিক কিনা? আর তার বদলে কি দিয়েছেন? হাট্টিমা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এখন বলুন তো, যারা ডিম পারে তাদের শিং হয়, হ্যাঁ? আর যাদের শিং হয় তারা কি ডিম পারে? পুরা মিথ্যা কথা শেখানো হয়েছে কিনা? হ্যাঁ, পুরা মিথ্যা কথা শেখানো হয়েছে। ওপারে দু রুই কাতলা ভেসে উঠেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ডা লেগেছে। মিথ্যা কথা শিখেছে। এত দামি দামি বড়শি দিয়ে মাছ শিকার করা যায় না, আর দাদা নদীর এপারে বড় মাছটা ভেসে উঠছে নদীর ওপারে, দেখেছেন কত ডিস্টেন্স, কত দূরত্ব। এপার থেকে দাদা কলম মারলো, তাও ছোট্টা না বড্ডাই লেগে গেল। কতগুলো মিথ্যা এখানে শেখানো হয়েছে। 1 কেজি দুধের ভিতরে হাফ কেজি পানি মিশালে সর্বমোট দুধের পরিমাণ কত হয়? মারেফতি অঙ্ক এগুলো, বুঝলেন? তা পানিটা গেল কোন জায়গায়? সব দুধ বানায় দিল। ছাত্র বুঝলো পানি মিশাইলে তো দুধই হয়, তো সমস্যাকে, আমি 1 কেজির জায়গায় 1 কেজি পানি দিলে 50 টাকার জায়গায় এখন 100 টাকা পাওয়া যায়, তো সমস্যা তো নাই। কি সুন্দর বিদ্যা শিখিয়ে দিলেন। এই দিয়ে তো জাতি কোনোদিন অগ্রসর হতে পারবে না। যোগ শিখাচ্ছেন, ইয়ের অঙ্ক, সুদের অঙ্ক, ঘুষের অঙ্ক শিখাচ্ছেন কেন? এই অঙ্কের মাধ্যমে তো মাসনাও শেখানো যেত। যদি আপনারা কোনো ভাই পারেন অঙ্ক বিষয় দরকার বই লেখা, এইভাবে যদি লিখতে পারতেন যে ফজরের সময় 2 রাকাত ফরজ সালাত, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, এশার 4, সর্বমোট ফরজ সালাত কয় রাকাত হলো? তাহলে যোগও শেখা হয়ে গেল, একটা অঙ্ক মানে মাসলাও শেখা হয়ে গেল। প্রতি ফরজ ওয়াক্তে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার আল্লাহু আকবার, সর্বমোট তাসবিহ কতবার হইল? তাহলে একটা অঙ্ক শেখা হলো, একটা মাসলাও শেখা হলো। এইভাবে যদি আমরা এগিয়ে আসি, আশা করা যায় আমরা কিছু ভালো কিছু
করতে পারবো। সর্বোপরি ভাইরা, দিনী জ্ঞানের কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আজকে সন্তানদেরকে মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আজকের এই সালাফি কনফারেন্সে আপনাদের সাথে একটা আওয়াজ পেতে চাই যে আমি চাই এবং আশা করে আপনারা চাবেন, এই বৃদ্ধাশ্রম বন্ধ করতে হবে। সবাই রাজি আছেন তো? এই বৃদ্ধাশ্রম খোলা মানেই হলো সন্তানদেরকে অবাধ্য হওয়ার সুযোগ করে দেওয়া। সুতরাং এটা বন্ধ করতে হবে। আমি সরকারের কাছে বিনীত আহ্বান জানাবো, এটা বন্ধ করুন। যে ছেলে এটা করবে তাকে আস্তে করে সাইজ করে দিন। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এই বৃদ্ধাশ্রমে দেশে চলবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সুসন্তান সুশিক্ষিত হয়ে দেশ ও জাতি গড়ার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাহুল্লাহু খাইর। প্রিয় উস্তাদজি শেখ আব্দুল নূর মাদানী খুবই তত্ত্ববহুল ওয়াজ করছিলেন ইলম অর্জনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা শেখের জ্ঞানকে আরও বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের সামনে সন্তানের দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা পরিবার, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ওয়াজ ফরমাইবেন প্রিয় উস্তাদজি শেখ গোলাম রব্বানী। প্রিয় উস্তাদজিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ফালইয়াতাফাজ্জাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আলহামদুলিল্লাহ, আল জামিয়া সালাফিয়া কর্তৃক আয়োজিত পত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, সুধীমণ্ডলী, উপস্থিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও ভগ্নেগণ, সর্বাগ্যে প্রশংসা জ্ঞাপন করি সে মহান সত্তার নিমিত্তে নিবেদিত, যিনি আমাদেরকে বিভিন্ন মাশগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার সুযোগ করে দিয়েছেন কোরআন ও সুন্নাহ শোনা ও জানার জন্যে। সে আল্লাহ তাআলার শানে শুকর আদা করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন আজকের আমার বিষয়বস্তু সন্তানের দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা পরিবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক একটি চলমান বিষয়। যারা ডানে বামে হাঁটাহাঁটি করছেন বসে পড়ুন, আর আপনাদের পাশে যে যারা শুয়ে আছে, আমরা অল্প সময় কথা বলবো, যারা শুয়ে আছে তাদের সবাইকে উঠান। যেমন এমন একটা বিষয় যেটা ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত সবার প্রয়োজন, কারো আগে কারো পরে। সম্মানিত মা ও ভগ্নীগণ, যদিও আজান হতে অল্প সময়, তারপর আমরা কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। একটা সন্তান জন্ম গ্রহণ করার পরে, পৃথিবীতে আসার পরে বাংলাদেশের নিয়ম অনুযায়ী তাকে 6 বছর 7 বছর কোনো প্রতিষ্ঠানে পাঠানো হয় না, কিন্তু সে ছেলেটা কিছু না কিছু শিক্ষা অর্জন করে তার পরিবারে। পারিবারিক যে শিক্ষা, এ পারিবারিক শিক্ষা যত সুন্দর হবে, ভালো হবে,
সেই ছেলেটার পরবর্তী ধাপগুলো খুব সুন্দর হবে। তো একটা সন্তানকে সুন্দরভাবে যদি মানুষ করতে হয়, তাহলে অবশ্যই সে ছেলে মেয়ের আগে, সন্তানের আগে সেই সন্তানের পিতামাতাকে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করতে হবে। আমি লম্বা না করে 3টা মৌলিক পয়েন্টের ওপর কথা বলবো। 1 নম্বর, পিতামাতারাই সন্তানদেরকে অভ্যাসগতভাবে ইসলাম থেকে বাইরে নিয়ে চলে যায়। একজন সন্তানকে হারাম থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ ছোট থেকেই পিতামাতা তাকে দান করবে। আর সন্তানকে পারিবারিক মৌলিকভাবে কোন কোন শিক্ষাগুলি দেওয়া উচিত সেগুলিও কিছুটা কথা বলেই আজকের কথা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বিশ্বাসীগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে যে সুন্দর সন্তান পৃথিবীতে এসেছে, হোক সে ছেলে বা মেয়ে, অবশ্যই তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিশা আপনাকে আমাকে দিতে হবে। 1 নম্বর, লেখাপড়া প্রতিষ্ঠানে যে লেখাপড়া করবে সেটা পরে। তার আগেই পিতামাতা যদি সুন্দর না হয়, পিতামাতার চলাফেরা যদি ভালো না হয়, তাহলে ওই সন্তান দ্বীনি শিক্ষা থেকে বাইরে থাকবে। প্রমাণ আল্লাহ রাসূল বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাম ফাবওয়াহু ইয়াবদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুমাজ্জিসানিহি কামা তুনতিজুল বাহিমাতু বাহিমাতান জামআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান ইসলামের ওপর জন্মগ্রহণ করে, ইসলাম মানতে পারবে, ইসলামের বিধিবিধান পালন করতে পারবে, এমন ক্ষমতা দিয়ে, এমন যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠানো হয়। যেই ছেলেটা পৃথিবীতে এসেছে ওই ছেলেটা ইসলাম পালন করতে পারবে, সালাত আদা করতে পারবে, যাকাত দিতে পারবে, ভালো কথা বলতে পারবে, সত্য পথে চলতে পারবে, এমন যোগ্যতা দিয়েই তাকে পৃথিবীতে পাঠানো হয়। কিন্তু তার দুঃখজনক হলো সত্য, ফাবওয়াহু ইউহাব্বিদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুমাজ্জিসানিহি, কিন্তু তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে অগ্নিপূজক বানায়। হাদিসের বিবরণে বোঝা যায়, যখন সন্তানটা জন্ম হয়েছে, পৃথিবীতে এসেছে, তখন পিতামাতা যদি ইসলামিক মাইন্ডে চলাফেরা করত, ছেলেটা ইসলামের দিক দিয়েই চলাফেরা করত। পিতামাতা যখন ইহুদির মতো চলেছে, সন্তান ইহুদির নিয়ম শিখেছে। পিতামাতা যখন খ্রিস্টানের নিয়মে চলেছে, সন্তান তখন খ্রিস্টানের নিয়ম শিখেছে। পিতামাতা যখন অগ্নিপূজকের নিয়মে চলেছে, তখন সন্তান অগ্নিপূজকের নিয়ম নীতি শিখেছে। একেবারে দেখেন, একটা মেয়ে, একটা মহিলা পর্দা করে চলে, হেজাব পরে চলে, তো তার ছোট বাচ্চা ছোট থেকে তার মাকে আমিও হেজাব পরব। একটা মহিলা 5 ওয়াক্ত সালাত পড়ে, পাশে ছোট বাচ্চা আছে, তো মহিলা যখন সলাতে যায়, 4 বছরের বাচ্চাটাও সলাতে সিজদা দিচ্ছে কেবলার দিকে। ওই তো ছোট বাচ্চা বুঝে না, ওই দিচ্ছে উত্তর দিকে মুখ করে সিজদা, কিন্তু মা যে সিজদা দিচ্ছে, এই জন্য এই সিজদা সেই বাচ্চা শিখছে। অপর পক্ষে একজন ডাক্তার, যাদেরকে আধুনিকতার নামে যারা বড় শিক্ষিত করেছেন, স্ত্রী যখন ওই কাপড় ফেলে, মাথার চুলের কাপড় ফেলে ডিজাইন করে বের হয়, তখন তার মেয়ে যেটা হয়েছে সেই মেয়েটা পোশাক কিনে আর ওই ডিজাইনে তার বের হয়। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ নবী বলছেন যে পিতামাতা যেমন হবে তার বাচ্চা তেমনই হবে। কাজে যদি কেউ সন্তানকে ভালো মানুষ করতে চায়, তাহলে প্রথমে তাকে ভালো হতে হবে তার পিতা এবং মাতাকে। এসে শত শত প্রতিষ্ঠানে দিবেন, ওটা হবে না। প্রতিষ্ঠানে দিবেন, কিন্তু আগে পিতামাতাকে ভালো হতে হবে। পিতামাতা ভালো হলে সন্তান এমনি ভালো লাইনে যাবে।
সারা পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান মিলে যদি তাকে ফজরের সালাতে উঠাতে চাই, উঠা কঠিন হবে। কিন্তু বাড়ির যদি চূড়ান্ত নিয়ম থাকে যে ফজর আজান হলে স্বামী উঠবে, স্ত্রী উঠবে, বাপ উঠবে, মা উঠবে, বাচ্চা কাচ্চা উঠবে, তাহলে ওই বাড়িতে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে স্বাভাবিক শিখবে যে ফজর আজান হলে ঘুম থেকে জাগতে হয়। সম্মানিত মা ও ভগ্নীগণ, এতদিন পর্যন্ত যুবক ছিলেন, এতদিন পর্যন্ত যুবতী ছিলেন, মদ গাঁজা খেয়ে বেড়াতেন, ঠিক আছে। এখন আপনি বিবাহ শাদী করেছেন, এখন আপনার বিবাহ হয়েছে, এখন যদি মনে করেন বাচ্চাকে ভালো করব, এই জিনিস আগে নিজে টিপা বন্ধ করেন। আপনি যদি এই জিনিস টিপাতে অভ্যস্ত হন, আপনার বাচ্চা এই জিনিস টিপবে। আপনি যদি সিগারেট খান, আপনার বাচ্চা সিগারেট খাবে। আপনি যদি গান শুনেন, আপনার বাচ্চা গান শুনবে। আপনি যদি সলাৎ না পড়েন, আপনার বাচ্চা সলাৎ ছেড়ে দিবে। এ কথা বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস থেকে আমরা এতটুকু জানলাম যে সন্তানের যে পাঠশালা, যেটা প্রথম দিনী শিক্ষার সূচনা, সেটাই হবে পরিবারে। কিন্তু এখন অনেক পরিবারে দেখা যায় উল্টো পাল্টো। আপনি পিতা, আপনি সিগারেট খান, তো সিগারেট খাচ্ছেন, আপনার ছেলেটা দেখতে পাচ্ছে যে আমার বাপ সিগারেট খায়, কিন্তু আপনাকে কিছু বলে না। আপনি গোপনে খান বা সাক্ষাতে খান, কিন্তু ওই যে সিগারেটের পিছনটা ফেলে রেখেছেন, ছেলে দেখছে দেখছে, যখন সে একটু বড় হলো সে জানে আমার বাপ সিগারেট খায়, ওই একদিন সিগারেট ধরেছে, কারণ তার কোনো ধাক্কা নেই, কারণ সে জানে আমার বাড়িতে সিগারেটের নিয়ম চলমান। কিন্তু যখন বাড়িটা এরকম গতি থাকবে, তখন গতির পরিবর্তন থাকবে, তখন আপনার ছেলে সিগারেটে হাত দেওয়া কঠিন আছে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা হলো পরিবার। এটা যেমন সত্য, তেমন ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা প্রথম পাঠশালা পরিবারে দিতে হলে আগে পরিবারের পিতামাতাকে সঠিক পথের উপর টিকে থাকতে হবে, এটাও তেমন সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামিক নিয়ম কানুনের বিষয়ে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য পিতামাতাকে অবশ্যই সেই নিয়মের ওপর টিকে থাকার চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর, আপনার সন্তান যেন হারামের দিকে না যায়, এই জন্য ছোট থেকে তাকে ওই বিষয়ে অনুশীলন করাবেন, বুঝাবেন, জানাবেন, যেন হারামের দিকে না যায়। যদিও ছোট বাচ্চা শরীয়তের মোকাল্লাফ নয়, শরীয়তের বিধান তার ওপর আসেনি, তখন থেকে আপনি প্র্যাকটিস করাবেন যাতে করে সে হারাম খাদ্যে না যায়। প্রমাণে দেখেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হাসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, যখন একটা সাদাকার খেজুরের মধ্যে একটি খেজুর মুখে দিয়ে দিলেন, ছোট বাচ্চা তিনি বুঝতে পারেননি, তো যেমনই মুখে দিয়েছেন তেমনই আল্লাহ রাসূল বলছেন, হাসান তুমি করলে কি, ছি, এই খেজুর বের করো, এই খেজুর বের করে ফেলো। তার মুখ থেকে বের করা হলো এবং তিনি বললেন যে আমরা কেউ সাদাকা খাই না। যত হারামের সাথে যুক্ত আছে বিষয়, সেই বিষয়গুলিকে ছেলেকে আগে থেকে শেখাতে হবে, যেটা হারাম এটা নিতে হবে না, এটা হারাম এখানে যেতে হবে না, এটা চলবে না, এগুলো বোঝাতে হবে। এখন যদি দেখা যায় যে ছেলেকে শেখাবেন কি আপনি নিজে হারাম চাকরির সাথে জড়িত আছে, তাহলে ওই পরিবার থেকে ছেলে মেয়ে সন্তান হারাম থেকে বিরত থাকবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দ্বিতীয় নম্বর জানলাম যে সন্তানকে ছোট থেকে বুঝাতে হবে যে হারাম খাদ্য খাওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসানের মুখ থেকে আল্লাহ রসুল খেজুর বের করে ফেলে দিলেন। আল্লাহ রসুল তো এভাবে বলতে পারতেন যে আচ্ছা আচ্ছা আর পরবর্তীতে আর খাবা না, কিন্তু না, যাতে বাচ্চাটা একেবারে শিখে নেই যেটা চলবেই না খাওয়া, এই জন্য মুখ থেকে তিনি বের করে ফেলে দিলেন। আপনার একটা সন্তান অন্যের একটা পুকুর থেকে বিনা অনুমতিতে মাছ ধরে নিয়ে চলে এসেছে, তা আপনি বললেন কেন মাছ নিয়ে এসেছো? আপনি যখন শক্ত হয়ে বলবেন মাছ ফিরিয়ে দিয়ে আসো, বিনা অনুমতিতে তার পুকুর থেকে মাছ ধরলে কেন, এটা হারাম হবে। যখন বাচ্চাটা ওই মাছটা ফিরিয়ে তার বাসাতে আবার দিতে যাবে, তখন বাচ্চাটা মনে মনে বলবে আর জিন্দেগিতে আমার বাড়িতে এরকম ধরনের মাছ আনা যাবে না। কিন্তু যখন আপনি আপনার সন্তানকে বলবেন কোথায় মাছ পেয়েছো, ভালোই তো মাছটা ধরতে পেরেছো, এলা স্বাদের মাছ, রুই মাছ খুব স্বাদ মাছ, তো ছেলে ভাববে যে আর একটু চেষ্টা করতে হবে, আগামীকালকে ডবল আনতে হবে, এটা ভাববে। অথবা এইটা যেমন চলবে না, এই বাক্য বলতে পাবেন না, ছেলে আজকে নিয়ে এসেছো, আগামীকালকে থেকে মাছ আনতে যাবে না, এটা হারাম, এটাও হবে না, মাছ ফিরিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বললেন না যে হাসান খেজুরটা মুখে দিয়েছ, খেয়ে নাও, এরপরে আর খেজুর খাবে না, এরকম সরাসরি রসুল মুখ থেকে বের করে দিলেন। কথা স্পষ্ট হচ্ছে তো?
তাহলে আপনি যখন আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিবেন হারামের বিষয়ে, তখন আপনার সন্তান অবশ্যই এই বিষয়গুলি থেকে বিরত থাকবে। তার মৌলিকে বুঝতে পারছি যে ছেলে মেয়েকে ভালো করতে হলে, সুন্দর করতে হলে তার প্রথম পাঠশালায় পরিবার, তবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে তার পিতামাতার মাধ্যমে। এখন অটোমেটিক আলোচনাতে বোঝা যাচ্ছে মা যদি বুকের ওন্না ফেলে চলে, তার মেয়েও বুকের ওন্না ফেলে চলবে। বাপ যদি চোর হয়, ছেলেও চুরির পথে যাবে। বাপ যদি সিগারেট বিড়ি খায়, ছেলেও সিগারেট বিড়ি খাবে। আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস বিশ্লেষণ কম করি, আমরা আরেকটু সামনে আগাই, যেহেতু তার 5-7 মিনিট আছে, যে ছেলেদেরকে দিনই শিক্ষা দেওয়ার জন্য মৌলিকভাবে কি কি কথাগুলি বলতে হবে। সূরা লোকমান হাকিম তার সন্তানদেরকে কি ওসিয়ত করেছিলেন, বাচ্চাকে সুন্দর রাখার জন্য, দিনই পথে রাখার জন্য কি বলেছিলেন। 1 নম্বর তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, হে বৎস, হে স্নেহের ছেলে। বুনাইয়া শব্দের যদি বিশ্লেষণ করতে যাই যে বুনাইয়া শব্দ কেন আসলো, তাহলে এখানে গ্রামার হিসাবে একটা বিশদ ব্যাখ্যা আছে, তো অতটুকু যার প্রয়োজন নেই। লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে স্নেহের ছেলে বৎস, তুমি কোনোভাবে আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। আপনার সন্তানকে সর্বপ্রথম যেটা আপনি শেখাবেন সেটা হলো 1 নম্বর দিনই জ্ঞান যেটা দিবেন সেটা হচ্ছে যে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। কিন্তু দুঃখজনক, আপনি ছেলেকে কিভাবে বলবেন যে আল্লাহর সাথে শরীক করিও না? বাংলাদেশের যতগুলি শিরকের জায়গা আছে প্রত্যেকটা জায়গাতে আপনি পিতা হয়ে সেই শিরিক কাজ করার জন্য আপনি দায়িত্ব নিয়েছেন, তাহলে ছেলেকে কিভাবে শিখাবেন যে শিরিক করতে পারা যাবে না? আজকে বাংলাদেশে ছেলেকে শিখানোর উচিত ছিল যে আল্লাহর সাথে শরীক করা যায় না, অথচ আপনি নিজে ছেলেকে মিছিল মিটিংয়ে নিয়ে যে বলেছেন যে জনগণ সকল ক্ষমতার উৎস, তাহলে ছেলে কিভাবে শিরিক থেকে মুক্ত থাকতে পারে? আপনার উচিত ছিল শরীয়তের জ্ঞান দেওয়া, আল্লাহর জ্ঞান দেওয়া, অথচ আপনি নিজে বক্তব্যতে কোটি কোটি মানুষ বলে দিলেন যে আমি শরীয়তের আইনে বিশ্বাসী নয়। তাহলে যে পিতা বলতে পারে আমি শরীয়তের আইনে বিশ্বাসী নয়, তার ছেলে সন্তান, তার মেয়ে সন্তান কিভাবে ইসলামের দিকে আসতে পারে? এই জন্য আগে পিতামাতাকে ঠিক করতে হবে। যে বিষয় দিয়েছেন তদন্ত সাপেক্ষে গবেষণা করে যদি কথা বলা যায়, বাংলাদেশের যারা শিক্ষামন্ত্রী, যারা শিক্ষার পোস্টে বসে আছে, যারা আইনের পথে বসে আছে, তাদেরকে আবারও শুরু থেকে শিক্ষা অর্জন করা লাগবে। এই জন্য বাংলাদেশের বৃহৎ মানুষেরা শিরকের সাথে যুক্ত আছে। আল্লাহ নবী তাই বলছেন, লোকমান হাকিম তাই বলছেন, প্রথম শিক্ষা দিতে হবে সন্তানকে যে তুমি শরীক করিও না। কিন্তু পিতা কিভাবে শরীকের নিষেধ করবে? সে নিজেই শিরকের সাথে জর্জরিত, নিজেই লোকজনকে শিরকের মধ্যে নিচ্ছে। কথা বলতে বলতে যে বলছে আমি শরীয়তের আইনে বিশ্বাসী নয়। আবার কেউ বলছে মানুষকে মূল্যায়ন করব, ধর্মকে মূল্যায়ন করব না, মানুষকে মূল্যায়ন করব। আর ওই লোকগুলির পিছনে যারা থাকবে তারাও সেই দায় নিয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। আপনার বাচ্চা যখন ছোট অবস্থায় 3 বছর 4 বছর, তখন আপনার বাচ্চা বলছে আজকে অমুক দিবস আছে, ওই দিবসে যাব, অমুক জায়গাতে এই জিনিস করব, অমুক জায়গাতে 1 মিনিট দাঁড়িয়ে থাকব, নীরবতা পালন করব, কোনো আওয়াজ করব না। তখন আপনাকে পিতা হিসাবে বলতে হবে, না আব্বু, ওই অনুষ্ঠানে যেতে হবে না, ওটা হলো শিরকি অনুষ্ঠান, ওটা হলো বেদাতি অনুষ্ঠান। কিন্তু ছেলেকে কি বলবেন? আপনি নিজে ছেলেকে বলছেন তোমার হুঁশ নাই, সকালে এখন পর্যন্ত প্যান্ট শার্ট পরনি, জানো না আজকে এই অনুষ্ঠানের দিন? তাহলে কিভাবে পিতার কাছে শিখবে? লোকমান হাকিম দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদাল। এইভাবে তিনি বলতে যে বলছেন, হে বৎস, তুমি জেনে রাখো আল্লাহর ক্ষমতা সম্পর্কে, যদি প্রস্তর মধ্যে, পাথরের মধ্যে, পৃথিবীর আকাশ জমিনের মধ্যে যেখানে হোক না কেন অনপরিমাণ জিনিস যদি লুকিয়ে থাকে, সেটাও আল্লাহ কিয়ামতের দিন উপস্থিত করবেন। কাজেই তুমি যেখানে থাকবে, প্রকাশ্যে থাকো, গোপনে থাকো, যেখানে যেভাবেই থাকো, সকল প্রকার পাপ থেকে বেঁচে থাকো, কারণ আল্লাহ তোমার সব কিছু দেখেন, সব কিছু শুনেন। এইভাবে সন্তানকে বলতে হতো। কিন্তু আপনি বললেন কি যে এই
তুই যখন বোর্ডে গেছিস সবার সামনে কেন চাউল নিয়েছিস? চাউলের বস্তা লোকজন খারাপ বলবে না? এগুলা জনগণের চাউল, এলা ভোটের চাউল, কেন নিয়েছিস? রাত্রিবেলা নিয়ে আসবি। যে রাত সম্পর্ক উচিত ছিল আল্লাহকে শেখা, সেখানে পরিবেশ উল্টে বলছেন রাতে চুরি কর। আর আপনারা কষ্ট নেবেন না, কথা বলতে গেলে কিছু কথা চলে আসে যে বাংলাদেশে যেগুলো চূড়ান্ত সমস্যা সেগুলো কিন্তু স্বাভাবিক পাবলিকের সাথে যুক্ত নয়। যেগুলো চূড়ান্ত বাংলাদেশের সমস্যা, যেগুলো একজনের সাথে নয় একাধিক জনের সাথে যুক্ত আছে, সেগুলো সব হলো শিক্ষিত বড় বড় ডিগ্রিধারী মানুষের সাথে। আমি তাই বলি, যদি আগামী কালকে বাংলাদেশ সরকার এই আইন পাশ করে আদালতে যে যারা চুরি করবে বাংলাদেশে তাদের সকলকে ইসলামী আইনের ভিত্তিতে হাত কেটে নিতে হবে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে দিনাজপুরের যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, যারা মাছের ব্যবসায় করে, তারা একজনের হাত কাটা পড়বে না। কিন্তু যারা বাংলাদেশের বড় বড় সরকারি চাকরিজীবী, সরকারি চাকরিতে আছে, তাদের একজনের হাত টিকবে না, কারণ তারা কলমের খোঁচা দিয়ে সবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করেছে। চোর কোথায় আছে বাংলাদেশে? শান্তি ঘাস দিয়ে আসবে? শান্তির জায়গা ব্লক করে রেখেছেন। শান্তি কিভাবে নেমে আসবে? গরিব কিভাবে খেতে পাবে? গরিবেরা কিভাবে শান্তি পাবে? যেগুলো নিয়মের ছিল সেই জায়গাগুলো অমানুষ দিয়ে পরিপূর্ণ। তাই তো একটা জন্ম নিবন্ধন কার্ড করতে গেলে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে। যিনি দায়িত্বে আছেন তিনার ভাষাটা খারাপ, আবার তিনাকে কিছু টাকা লাগবে, না হলে কার্ড বের করে দিবে না। এক সময় জামিয়া সালাফিয়া রাজশাহীতে একটা কাজ করছি, একজন ব্যক্তি নাম গোপন রাখি, তিনি যা বহু কথা বললেন, তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি বলছেন জামিয়া সালাফিয়ার কোনো নিয়ম ঠিক নাই, তবে একটা নিয়ম ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে গেলে গেটে টাকা লাগে, তবে জামিয়া সালাফিয়াতে কোনো গেটে টাকা লাগেনি। তখন তার বউ পাশে ছিল, তখন বলছে ঠিক বলেছে, ঠিক বলেছে। তোমাকে কি বুঝালে? বুঝতে পেরেছো তুমি ঘুষখোর। সম্মানিত উপস্থিতি, যারা বাপ আছেন, লোকমান হাকিমের উপদেশ মানতে হবে। লোকমান হাকিম 3 নম্বরে বলছেন আকিমিস সলা, ছেলে সলাত আদা করো। আল্লাহ রসুল বলছেন 7 যখন হবে, একটা এই বয়স অনুরূপ বয়স যখন হবে, স্বাভাবিক আদেশ দাও, চলো যাই, ছেলে যাই। যখন 10 হবে তখন তুমি প্রয়োজনে তাকে মারতে পারো। আপনাদেরকে একটু ইশারা ইঙ্গিত দিয়ে আলোচনাটা পেশ করলাম। সূরা লোকমান হাকিম সম্ভবত 8টা উপদেশ বা আরও কিছু উপদেশ তিনি সেখানে দিয়েছেন। আপনারা সেই জায়গাটা তুলে নিয়ে আপনারা আপনাদের ছেলেদেরকে অবশ্যই চেষ্টা করবেন এই কথাগুলি বলার। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম 3 নম্বরে বললেন আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, সালাত আদা করো। এইটা দিলেন আপনার ছেলে মেয়েকে। আপনি মাঝে মাঝে বলবেন সালাত আদা করো, সাথে নিয়ে যাবেন। কিন্তু ছেলের আপনি 24 ঘন্টার মধ্যে তদন্ত করে আপনি ছেলেকে বলছেন গণিত শিক্ষা হয়েছে, গণিত বই পড়েছ? তো বলছে যে 1 ঘন্টা পড়েছি। তখন আপনি ছেলেকে বলছেন 1 ঘন্টা কেন? এই 1 ঘন্টা পরে গণিত কন্ট্রোল করা যাবে, 5 ঘন্টা পড়বে। ইংলিশ সাবজেক্টটা পড়েছ? না তো হ্যাঁ পড়েছি। কয় ঘন্টা? আজকে প্রাইভেট সেন্টারে শিক্ষক আসেনি। শিক্ষক না আসলে কি হলো? টাকা দিয়ে আমি বাড়িতে শিক্ষক রাখবো। প্রত্যেকটা জিনিসের খোঁজ রাখলেন, কিন্তু বছরকে বছর পার হলো, একদিনও ছেলে মেয়েকে বললেন না বাপজান সালাত পড়েছ? সালাত তো পড়তে হবে। কিন্তু এই দিকে এই আদেশ নিষেধগুলোর কোনো খোঁজ খবর হলো না। সম্মানিত উপস্থিতি, লোকমান হাকিম তারপরে বলছেন যে ভালো কাজের আদেশ দিতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। ছেলেকে এইগুলো সব তিনি শিক্ষা দিচ্ছেন। আপনার সন্তানকে আপনি বলবেন যে তুমি সব সময় ভালো কাজের মানুষকে আদেশ দাও, পরামর্শ দাও, খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকার চেষ্টা করো। এই কাজের সাথে তুমি যুক্ত থাকবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমাকে যে সময় দেওয়া হয়েছে সে সময় এখনই শেষ। আমি আপনাদের সম্মুখে যে কথাগুলি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আপনাদের সকলকেই যেন মেনে চলার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে বাস্তবে বাংলাদেশের পরিস্থিতিতে ছেলে মেয়ে যদি ভালো না হয় তো বাপ মার জন্য এর থেকে আর লজ্জাজনক অপমানের বিষয় নেই। আমি সাধারণ একজন হাদিস কোরআন পড়া মানুষ, অল্প জ্ঞানের মানুষ। যারা আলেম ওলামা আছেন অবশ্যই আপনি আপনার ছেলে মেয়ের পিছনে টাইম দেবেন। আমি এভাবে বলি, যারা হাফেজ, যারা আলেম, যারা কামেল পাস, যারা দাওরা পাস, অন্যের ছেলে মেয়েকে তো পড়াবেন, এটা ঠিক আছে, তবে পরিপূর্ণভাবে নিজের ছেলে মেয়ের খোঁজ খবর রাখতে হবে।
অনেক সময় দেখা গেছে প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টাইম দিলেন, সবার বাচ্চা খোঁজ খবর নিলেন, 10 বছর পরে নিজের বাচ্চার খোঁজ হলো না, নিজের বাচ্চাটাই গন্ডা হয়ে গেছে, তখন সমাজে আপনার মুখ দেখা কঠিন হয়ে গেছে। লোকজন বলছে অমুক মাওলানার ছেলে মদের গাঞ্জায় বসেছিল। আপনি 20,000 বেতনে চাকরি করছিলেন, এখন 15তে করেন, 5,000 টাকা লস যাক, তবুও ছেলের জন্য সময় দেবেন। কথাটা খুব মাথায় নেবেন। আপনার নিজের ছেলে মেয়ের প্রতি পরিপূর্ণ আপনি দেখাশোনার খেয়াল রাখবেন, এটা সবার ক্ষেত্রে, তবে বিশেষ করে আলেম ওলামা। কারণ পরিবেশ এত কঠিনভাবে চলছে, আপনার ছেলে মেয়ে যদি ভালো না হয়, 14টা যদি হয়, তাহলে সিরাজগঞ্জের ওই ব্যক্তির মতোই হবে যে 6টা ছেলেকে ওসিডিসি সব বানালাম। আর এখন আমি দোয়া করি, কেউ আমাকে বললে আমি বলি, আগে বলি যে কোনো ছেলে মেয়েকে সরকারি চাকরি পাবে এরকম বড় বড় অফিসার বানায় না। কেন? উনি যা পাওয়ার, যা যা সাজা শাস্তি পাওয়ার তাই পেয়েছে। পাশের বাড়িতে একটা ছেলে আছে, সেই ইমামতি করে, 7,000 বেতন, অথচ সেই ছেলেটা মসজিদ থেকে এসে তার বাপের তার পা ধুয়ে দেয়, বাপ বিছানায় পড়ে আছে, সে দেখে আর ভাবে ছেলে কাকে বলে, বাপ কাকে বলে। এই জন্য হিসাবে ভুল করবেন না, নিজ ছেলে মেয়েকে আগে মানুষ করার চেষ্টা করেন। ওই ফরিদপুর, ঢাকা, এখানে ওখানে যাচ্ছেন, যেতে হবে, তবে ছেলেমেয়ের অবশ্যই খোঁজ খবর রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরবর্তীতে কোনো সময় দেখা হলে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলার সুযোগ দিয়েছেন, আমি সহ আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। যে জায়গায় বসে আছি, যে জামিয়া সালাফিয়ার বাউন্ডারিতে বসে আছি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে সপ্ত আকাশের ওপর কবুল করেন, এবং এখান থেকে যেন দেশ ও দেশের বাইরে সর্ব জায়গায় সঠিক দিনের কথাগুলো পৌঁছানোর আমাদের আপনাদের সকলকে তৌফিক দান করেন বলে আমিন। পরিশেষে দোয়া করি, আল্লাহ যেন আজকের আমাদের আসা যাওয়াকে জান্নাতে যাওয়ার ওয়াসিলা হিসাবে কবুল করেন বলে আমিন। এখান থেকেই আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুব অল্প সময়ে সম্মানিত ওস্তাদজি শেখ গোলাম রব্বানীর কাছ থেকে সন্তানের দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা পরিবার এ বিষয়ে আলোচনা শুনছিলাম। তিনি তার বক্তব্যে অতি গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সন্তানকে গড়ার ক্ষেত্রে অবশ্যই অভিভাবক হিসেবে পারিবারিক শিক্ষাটা পরিবারেই দিতে হবে। আমরা প্রতিষ্ঠান কেন্দ্রিক যখন বাচ্চা কাচ্চাগুলোকে দেখি, বিভিন্ন জনের চালচলন, তাদের আচার ব্যবহার লক্ষ্য করি, তাতে বিভিন্ন রকম দিক আমরা দেখতে পাই। কিছু বাচ্চাকে দেখতে পাই খুবই শান্তশিষ্ট, ভদ্র, নিয়ম মানার ক্ষেত্রে খুবই মনোযোগী। আবার কিছু ছাত্রকে দেখা যায় ঠিক এর ব্যতিক্রম। তো এটা আসলে পারিবারিকভাবেই গড়ে ওঠে। ইল্লা মাশাআল্লাহ 2-5টা ব্যতিক্রম ভিন্ন কথা, তবে পরিবারের শিক্ষাটা নিয়েই তারা প্রতিষ্ঠানে আসে। এজন্য প্রতিষ্ঠানে দিয়ে সে ভালো কিছু হয়ে যাবে এই চিন্তা ভাবনা নয়, বরং পারিবারিক শিক্ষা দিয়েই তাকে গড়ে উঠিয়ে তারপরে প্রতিষ্ঠানে দিতে হবে, যাতে প্রতিষ্ঠান শিক্ষা দিলেও সে সেটা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিষয়টা সকলেই মূল্যায়ন করবেন, এ দাবি আপনাদের কাছে রাখি। আমরা আমাদের এই অধিবেশন এখানেই শেষ করছি। আমাদের কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হবে। আপনাদের যাদের উজু নেই, আপনারা উজুগুলো অতি দ্রুত উজু করে নেন। আবার মাগরিবের আজানের পরে আমাদের অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ, এবং আমাদের আলোচকগণ নির্ধারিত বিষয়, আপনাদের যাদের উজু নেই আপনারা উজুগুলো করে নেন। আমাদের আজান হবে 5:19 আজান হবে। আজানের পরেই জামাত শুরু হয়ে যাবে। আপনারা এই অল্প সময়ের মধ্যেই মাগরিবের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
ইনশাল্লাহ। আর মহিলা প্যান্ডেলের পাশে কিছু দোকানপাট বা জিনিস বিক্রি করে, তাদের জ্ঞাতার্থে বলছি, প্যান্ডেলের আশপাশ থেকে আপনাদের দোকানপাট হটিয়ে দূরে সরে যান। মহিলা প্যান্ডেলের আশপাশে কোনো জিনিস বিক্রি করবেন না। আপনারা রাস্তার ওই পাশে যে জায়গাগুলোতে জিনিস বিক্রি হচ্ছে সেই জায়গাগুলোতে চলে যাবেন। মহিলা প্যান্ডেলের আশপাশ থেকে আপনারা সরে যাবেন।